এক বনে টুনি নামে একটা পাখি বাস করত। টুনি ছিল অনেক বুদ্ধিমান ও বিচক্ষণ। একদিন বনের এক শান্ত সকালে বনের এক কোণে টুনি তার ছোট্ট বাসায় বসে এক টুকরো চকচকে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে কিছু একটা বানাচ্ছিল। পাশেই তার ছোট ছোট পাখি বন্ধুরা অবাক হয়ে দেখছিল। হঠাৎ কৌতূহল আর ধরে রাখতে না পেরে ওর বন্ধুরা মিষ্টি করে জিজ্ঞাসা করল, টুনি, তুমি কি বানাচ্ছ? দেখিস বন্ধুরা, আজ থেকে আমাদের আর খাবার খুঁজতে দূরে যেতে হবে না, খাবার নিজেই আমাদের কাছে আসবে। ঠিক সেই সময় আলসে কাল্লু কাক উড়ে এসে টুনির বাসার সামনে বসে। এই আলসে কাল্লু কিন্তু একটু অন্যরকম। সে সব সময় টুনিকে নিয়ে মজা করে, ঠাট্টা করে। আরে টুনি, এসব খেলনা দিয়ে কি হবে? রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে খাবার জোগাড় করাই হলো আসল কাজ। তুই কি এখন বিজ্ঞানী হয়ে গেলে নাকি? কাল্লু ভাইয়া, সময় বদলেছে। গায়ের জোরের চেয়ে এখন মগজের জোর বেশি জরুরি। আগামীকাল সকালে নদীর পাড়ে এসো, চমক দেখবে। পরদিন সকালে সূর্যের নরম আলোয় বনটা যেন নতুন করে জেগে উঠল। নদীর পাড়ে বড় একটি গাছের ডালে দেখা গেল টুনি বসিয়েছে এক অদ্ভুত জিনিস। কিছুক্ষণ পরে টুনি তার তৈরি করা আবিষ্কারটি দেখানোর জন্য তার বন্ধুদের ডেকে নিয়ে আসলো। দেখো, টুনি এটা কি বানিয়েছে? কিছুক্ষণ পরেই সূর্য ভালোভাবে উদিত হওয়ার পর সূর্যের আলো ঠিক সেই যন্ত্রটার উপরে এসে পড়ল। উজ্জ্বল আলোর টানে সেখানে জড়ো হচ্ছে পোকামাকড় আর ছোট ছোট পাখিরা। দেখো, আমি এমনভাবে আলো ফেলেছি যাতে ভেজা দানা আর ফলগুলো রোদে শুকিয়ে যায়। এভাবে আমরা অনেক দিনের জন্য খাবার জমিয়ে রাখতে পারব। ছোট্ট টুনির এই বুদ্ধিতে সবাই মুগ্ধ হয়ে গেল। শুধু মুগ্ধ হল না সেই লোভী কাল্লু কাকটি, সে দূর থেকে সব কিছু দেখছিল। টুনি সবাইকে এই আলোর নিচে খাবার নিয়ে জড়ো হওয়ার জন্য অনুরোধ করল। কিন্তু কাল্লু কাক এই দৃশ্য দেখে মনে মনে বলতে লাগল, এত খাবার সব আমি একাই নিয়ে নেব। ইতিমধ্যে সবাই যখন যার যার খাবার নিয়ে আসতে চলে গেল, সেই সময় দুষ্ট কাক তার আলসেমি চিন্তা নিয়ে নতুন দুষ্টুমির ছক সাজাচ্ছে। সে এদিক সেদিক তাকিয়ে দেখল কেউ তাকে দেখছে কিনা। সে এই ডাল থেকে ওই ডালে ঘুরে ঘুরে তা দেখতে লাগল। সবাই খাবার রেখে চলে যাবার পরই সে চুপি চুপি উড়ে এসে নামল টুনির জমানো খাবারের কাছে। ধীরে ধীরে এগিয়ে গেল। আর ঠিক তখনই হঠাৎ করে ভয়ঙ্কর এক শব্দ বেজে উঠল। এ কি? টুনি আগে থেকেই সেখানে বসিয়ে রেখেছিল একটি বিশেষ শব্দযন্ত্র, যা বাতাসের চাপে বাজে। টুনির অদ্ভুত কাণ্ড দেখে বনের অন্য প্রাণীরা সবাই খুব অবাক হল। টুনি, তুমি এই নদীর পাড়ে কি অদ্ভুত সব জিনিস বসিয়েছ? এর মানে কি? এটা আমার মাস্টার প্ল্যান। এই অদ্ভুত জিনিসটার নাম সৌর আয়না। ওটা সূর্যের আলো প্রতিফলন করে বনের একটা নির্দিষ্ট জায়গায় ফেলে। কিন্তু সূর্যের আলো দিয়ে কি হবে টুনি? শোনো তাহলে, এই সূর্যের আলো প্রতিফলন করে বনের ওই নির্দিষ্ট জায়গায় তীব্র আলো আর তাপ তৈরি করা হয়। এই উজ্জ্বল আলোর আকর্ষণে পোকামাকড় আর পাখিরা সেখানে জড়ো হয়, আর সেখানে তো প্রচুর বুনো ফল আর দানা পড়ে থাকে। কিন্তু এইসব পোকার পাখি দিয়ে আমাদের কি লাভ? এই সব পোকা আর পাখিরা সেখানে জড়ো হলে আমাদের আর কষ্ট করে দূর দূরান্ত থেকে খাবার সংগ্রহ করতে হবে না। আমরা সব খাবার এক জায়গায় পেয়ে যাব আর রোদে শুকিয়ে অনেক দিনের জন্য খাবার জমিয়ে রাখতে পারব। টুনির অসাধারণ মাস্টার প্ল্যান শুনে সবাই খুশি হয়ে উঠল। তুমি তো চমৎকার একটা সিস্টেম করেছো টুনি, এটা সত্যি অনেক কাজে দেবে।
টুনির এই মাস্টার প্ল্যান শুনে বনের সব প্রাণী খুব খুশি হল। তারা এখন থেকে আর খাবারের অভাব অনুভব করবে না। টুনির এই চমৎকার সিস্টেম তাদের জীবনের মান অনেকটা উন্নত করবে। এইভাবেই টুনির মাস্টার প্ল্যান বনের সব প্রাণীর জন্য এক উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে এলো।